वंशकल्पतरुभस्व कृपा सिन्धुभ्य च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। भक्तबृंद, भक्तिमती माয়েরা, শুভ বৈশাখ মাস এমন একটি মাস, আবার একাদশী তিথি এমন একটি তিথি, আবার সোমবার এমন একটি বার, যেন ত্রিগুণাত্মক ফলং প্রদিত অদ্য দিবস সর্বজনাঃ কৃতে। কি বললেন? ত্রিগুণাত্মক, অর্থাৎ তিনটি গুণ আজকে যেন আমাদের ভক্তদের জন্য ভগবান কি করেছেন? উজাড় করে দিয়েছেন। কারণ বৈশাখ মাস আমরা জানি, বৈশাখ মাস জীবন দান করার মাস। তুলসীতে জল দান করা হয়, বিল্ল গাছে জল দান করা হয়, রাস্তার মোড়ে মোড়ে ভক্তদেরও জল দান করা হয়। আবার প্রতিটি মন্দিরে মন্দিরে প্রতিটি বিগ্রহের জন্য বৈশাখ মাসের পূর্ণ জল দান, এই কথাটি আমরা সর্বাঙ্গে স্বীকার করি। তাই সারা বছর আপনি কি জল দিয়েছেন সেটার থেকেও বৈশাখ মাসের জলদানের এত মাহাত্ম্য। কারণ বৈশাখ মাস এমন একটি মাস, বৈশাখ, বই মানে বৈরাগ্য ভাব। বৈরাগ্য ভাব কেন কেন বললেন বৈরাগ্য ভাব? আমরা যারা ভক্ত, আমরা কি শুধু নিতে এসছি, দিতে আসিনি না? আমরা যারা ভক্ত, আমরা দিতে আসছি, নিতে আসিনি। এই প্রশ্নটাকে যদি আপনি আপনার অন্তরের মধ্যে একটু বিচার বিবেচনা করেন, তাহলে দেখবেন ভক্তরা কখনো নিতে আসে না, ভক্তরা সবসময় দিতে আসে। কি দিতে আসে? ভগবানের শ্রীচরণে নিজের জীবনটাকে সঁপে দিতে আসে। এটাই হচ্ছে ভক্তের কাজ। আর এইটার সব থেকে ভালো সময়, শুভ সময় বৈশাখ মাস। তাই বৈশাখ মাসের মাহাত্ম্য অপরিসীম। আবার বলেছে আজকে কি তিথি? একাদশী তিথি, তাই তো? একাদশী তিথি কি হয়? দশমীর পরের দিন একাদশী, তাই তো? তাহলে দশমী আর একাদশী, এই যে তিথি, শাস্ত্রে তিথিকে 5টি ভাগে ভাগ করেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে পড়াশোনা করলে যেমন তার মানে জানতে হয়, তাহলে আমরা ভক্ত হব, আমরা আমাদের প্রাণের কথা ভগবানের সঙ্গে আদান প্রদান করতে পারবো না, কি আনন্দ হবে? রস আস্বাদন হবে? প্রেম আস্বাদন হবে? কিছুই হবে না। তাই কি সুন্দর করে ভগবান বললেন যে আজকের এই একাদশী তিথিটা কি? তাহলে প্রতিপদ থেকে যদি আমাদের শুরু হয়, তাহলে প্রতিপদরা কি হয়? জয়া তিথি। তাহলে প্রতিপদ জয়া, দ্বিতীয়টা কি হবে? ভদ্রা, তৃতীয়টা হবে রমা, চতুর্থী হবে রিক্তা, পঞ্চমী হবে পূর্ণা। তারপরে আবার দেখুন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, দশমী আবার পূর্ণা, আবার একাদশী। তাহলে ঠিক তারপরে কি হবে? আজকে জয়া তিথি। এই তিথি এমন একটি তিথি যে এই তিথিতে আমরা জয়ী হতে পারি। কি জয় করব? কি জয় করব? শত্রুকে জয় করব, ধনকে জয় করব,
বিগ্রহকে জয় করব, নিজেকে জয় করব, বিশ্বকে জয় করব, কি জয় করব? বলছে এসব কিছু জয় করা যাবে না। তাহলে জয় করব কাকে? আমার মনকে জয় করব আজ, যাকে কখনো কেউ জয় করতে পারে না। অর্থাৎ মনকে যে জয় করেছে সেই হচ্ছে মুনি। মুনি ঋষি কি বলছে? মনকে, তারা তাদের কথাই মন চলে, আর আমরা মনের কথাই চলি। আমরা মনের তাড়নায় তাড়িত হচ্ছি। বলছে না, এটা করা যাবে না। আজকে আমরা মনের তাড়নায় তাড়িত হব না। আজ আমরা কি করব? মনকে জয় করব। তাই তো? এই মনকে জয় করতে গেলে তাহলে আমার তিথিটা কি হলো? কি তিথি আজকে? জয়া তিথি, একাদশী তিথি। পরিষ্কার হয়ে গেল তো? তাহলে যতগুলো একাদশী তিথি আপনি মানবেন সবটা কিন্তু জয়া তিথি। তাই ছোট্ট ছোট্ট করে শিখে যাব, আপনারা একবারে বড় বড় করে মনে রাখবেন। বুঝতে পারছেন তো? ঠিক বেলুনের মতো, যখন কিনে আনেন এইটুকু, যখন পাম দিয়ে একটু ফুলে দেন কত বিরাট হয়ে যাইব, তাই না? কিনে আনছিলেন 100টা, পকেটেই ঢুকে গেছে, এই পকেটে। আর যখন ফুলিয়ে দিলেন এই পকেটে আর হয় না, একটা ব্যাগও হয় না, দেখা ব্যাগের থেকে বড় হয়ে গেছে। আপনাদের তেমনই ভক্ত হতে হবে। আমি চাই আপনারা সেই রকম ভক্ত হবেন যে আপনাদের মনটা হবে এইটুকু, কিন্তু কাজটা হবে বিরাট কাজ। আপনাদেরকে দেখলে যেন সকলে হরি হরি বলে, সাধু সাধু বলে, সবার যেন আনন্দে মন ভরে যায়, তবে জীবনটা সার্থক হবে, তবে একাদশী সার্থক হবে। তাহলে 5টা তিথি: রমা, তৃতীয়, চতুর্থী, ঋক্তা, পঞ্চমী, পূর্ণা। আর প্রতিপদ হলো জয়া, আর তৃতীয়া ভদ্রা। আনন্দ যদি পেতে চান তাহলে মনটাকে কি বললাম? সঁপে দিতে হবে। এখন মনটা আমার কাছে সঁপে দিন। কেন? আমার কাছে বৃন্দা দেবী আছে, তাই না? তাহলে এই বৃন্দা দেবী কিন্তু আমাদের সাক্ষী। আপনি কি দিচ্ছেন, আপনি খারাপ না ভালো দিচ্ছেন আমি জানতে পারছি না, কিন্তু ইনি সাক্ষী, ইনি কিন্তু সব জানেন, তাই না? যত বড় বিচার হোক, সাক্ষী ছাড়া বিচার হয়? সাক্ষী ছাড়া বিচার হয় না। আপনি বলবেন আমি পণ্ডিত, কোনো দাম নেই, কিন্তু 10 জন যদি বলে হ্যাঁ উনি পণ্ডিত, তাহলে কিন্তু উনি পণ্ডিত না হলেও সবাই সেটা স্বীকার করে, কারণ সাক্ষীর এত মূল্য। আর আজকের যে তিথি সেটা হচ্ছে কি? তাহলে জয়া তিথি। এই একাদশীর জন্ম অর্থাৎ আবির্ভাব, আমরা তো জন্ম বলতে পারি না, মানুষের জন্ম হয় তখন তাদের বলা হয় আবির্ভাব আর তিরোভাব, তাই তো? আর মানুষের কি হয়? জন্ম মৃত্যু। তাহলে পার্থক্যটা বুঝতে পারছেন? কেন বলুন তো? কেন মানুষের বেলায় জন্ম মৃত্যু হলো, আর কেন একটা মহামানবের বেলায় সেটা আবির্ভাব তিরোভাব হলো? একবারে তত্ত্বটা নিন, তত্ত্ব ছাড়া আপনি আনন্দ পাবেন না। তাহলে জন্মটা আমাদের যখন হয়েছে, আমরা কি বলেছিলাম? প্রভু তোমার ভবসাগরে আমায় নিয়ে চলো, আমি তোমার নাম গুণগান করবো। এটা একটু কাছে কেন? আমি তোমার নাম গুণগান করব। তাহলে দেখুন, আমরা যখন জন্ম হয়েছিলাম মায়ের গর্ভে, মাকে কোথা দিইনি। কত বড় বেঈমান দেখুন, খুব ভালোভাবে চিন্তা করবেন। কার গর্ভে আছি? মায়ের গর্ভে। আর কেমন নির্লজ্জ আমরা কথা দিচ্ছি কাকে? প্রভুকে, তাই না? বাহ, কেন আমরা খারাপ? বুঝতে পারছেন কেন আমাদের কষ্ট? একবার প্রথম থেকে আপনাদের শিখিয়ে দিচ্ছি, একদম ভুলবেন না। তাহলে যার কাছে আছি, যার গর্ভে আছি, তাকে কথা দিইনি না কেউ দিয়েছি? কথা কাকে দিচ্ছি? ভগবানকে দিচ্ছি, যে প্রভু তোমার ভবসাগরে আমায় নিয়ে চলো, আর ওখানে আমি তোমার নাম গুণগান করব। বলেছি না? কত বড় মূর্খ আমরা!
আর যখনই জন্ম হয়ে গেলাম তখন প্রভু কি বলল, আমি তো কেউ না, তুমি বলেছো তোমাকে এনেছি, কিন্তু এখানে হচ্ছে মা বাবা হচ্ছে আদি পরম এবং শেষ গুরু, আমি নয়। বলছে তোমার মা বাবা হচ্ছে তোমার গুরু, ওই মা বাবাকে সন্তুষ্ট করো। কিন্তু যখন আপনি গর্বে বলেছিলেন তখন কিন্তু প্রভু একবারও আপনাকে বলে না যে তুমি ওখান থেকে বেরাও, বেরানোর পর তোমার দেখো ওই মা বাবার কাছে আবার তোমাকে আমি ফেলে দেবো। তাহলে কি আমরা কেউ জন্ম হতাম? হতাম? কেউ হতাম না। বড় মজার জিনিস। তাই বলছে যে আমরা এইভাবে জন্ম যারা হয়েছি তাদের জন্মদিন আর মৃত্যুদিন পালন করা হয়। আর যারা গত জন্মের স্বীকৃতি নিয়ে এ জন্মে জন্ম লাভ করেছে তাদের কিন্তু আবির্ভাব তিরোভাব হয়। পরিষ্কার হয়ে গেল? যদি বলেন ভক্ত প্রহ্লাদ, তার কি হয়? আবির্ভাব তিরোভাব। আমাদের যে গুরু গোসাই আছে তাদের আবির্ভাব তিরোভাব, অর্থাৎ তাদের জন্মটা তাদের স্বীকৃতির ফলে জন্ম হয়েছে। তাহলে আমাদের জন্ম মৃত্যু আর ওদের বেলা কি হয়? আবির্ভাব তিরোভাব। যেহেতু ওরা স্বীকৃতি করে, ওরা আগে থেকেই ভগবানকে পেয়ে গেছে, ভগবানের সেবা করেছে, তার পুণ্য ফলে আবার এই জীবনে আসছে যাতে ভক্তকে আরো আনন্দ দেওয়া যায়, সঠিক মার্গ তাকে প্রদর্শন করা যায়। এই জন্য ওদের জন্ম। আর আমাদের জন্ম শুধু আসা যাওয়ার জন্য। শুধু আসা যাওয়ার জন্য জন্ম হলে তাদের কি হয়? জন্ম হয়, মৃত্যু হয়। আর যে জন্মটা যাদের আমাদেরকে উদ্ধার করার জন্য, আমাদেরকে পথ দেখাবার জন্য, আমাদের আনন্দ দেওয়ার জন্য যাদের জন্ম হয় তাদের আবির্ভাব হয়। তাই তো ভগবান বলেছেন না, যদা যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল।